নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 10টা। এসেছে আজ অ্যাড্রিয়ানা, আমার গার্ডেন কুইন। আপনাদের হয়তো খেয়াল আছে, কদিন আগে পার্কে সেই যে একটি ফান্ড রেজার হয়েছিল ক্যান্সার হসপিটালকে সাপোর্ট করার জন্য, সেখান থেকে আমি একটি পুঁই শাকের গাছ আর একটি অ্যালোভেরা গাছ কিনে এনেছিলাম, আর একটি পাতাবাহারও কিনে এনেছিলাম। পাতাবাহারের টবটা অনেকটা বড় ছিল, চেঞ্জ করার দরকার নেই, কিন্তু এই পুঁই শাকের গাছ, অ্যালোভেরা গাছ এগুলোকে বসানোর জন্য আজকে অ্যাড্রিয়ানাকে একবার আসতে বলেছিলাম। অ্যাড্রিয়ানা তো কিছুতেই বুঝতে পারছে না যে এটা কী গাছ, ওই গাছ তো কোনোদিন দেখেইনি, ভাবছে ফুল গাছ। বলছে এই দেখো কুঁড়ি এসেছে। তো ওকে তখন বোঝাই, না গো এটা ফুলের গাছ নয়, এটা হচ্ছে একরকম লিফি ভেজিটেবলস। তোমরা যেমন ধরো এই পালং শাক খাও বা দু একটা ওর শাকের নাম বললাম, সেই রকমই এটা শাক, এটা ইন্ডিয়াতে পাওয়া যায়। এটা এই যে আমরা বাঙালিরা বেশি খাই। তো ও খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে এটা বড় হলে কেমন দেখতে হবে। অ্যালোভেরা গাছটাকে নিয়ে আমি ছিলাম একটু চিন্তায়। যখন কিনে আনি তখন খুব সুন্দর ছিল, কিন্তু কেন জানি না হঠাৎ করে দেখছি ওটা শুকিয়ে যাচ্ছে। তো অ্যাড্রিয়ানা বললো ভয়ের কোনো কারণ নেই, এই দেখো এবার আমি একদম বড় জায়গায় লাগিয়ে দিচ্ছি। আর এই গাছ যদি একদম শুকিয়েও যায়, তারপরেও যদি তুমি ওকে নিয়মিত জল দিতে থাকো, ও আবার বেঁচে উঠবে। আর এটা ততটাও খারাপ জায়গায় যায়নি, সুন্দর বেঁচে উঠবে একদম। তোমার চিন্তা করার কারণে আমি এখানে স্প্রিংকলার লাগিয়ে দেবো, নিয়মিত জল পাবে, মাটি দিয়ে দিচ্ছি বেশি করে, ও আবার বেঁচে উঠবে। তবে অ্যাড্রিয়ানার হাত ভীষণ ভালো, জানেন, যে গাছই ও লাগায় সে গাছ একদম হু হু করে বাড়ে। তো ও যখন লাগাচ্ছে আমার একটু বিশ্বাস আছে। আর এটি হচ্ছে সেই ড্রাগন গাছটা, বাকি ফলের গাছগুলোর সঙ্গে যেটা কিনেছিলাম। অ্যাড্রিয়ানা সময়ই পাচ্ছিল না লাগানোর জন্য, এবার এসেছে। তো ওই পুচকি টবেই ওটা কত বড় হয়েছে দেখুন, এবার তো আরও বড়ই হয়ে যাবে। রান্না হয়ে গেছে এখানে, পাতলা করে একদম লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে আর ভাত। কিন্তু এই লোকটা যে কখন নামবে ভগবান জানে। দুটো ভাত নিয়ে বসে পড়ি, যখন আবার আসবে তখন আবার দুটো নেবো। এক হাতা ভাত এখন নিয়ে খেয়ে নিই, যখন আবার আসবে তখন আবার আড়াই হাতা নেবো। এই গরম গরম চিকেনের ঝোল এমন ডাকতে থাকে। ঝোল নিই, একটা আলু। মাংসর ঝোলের মাংসর থেকেও বেশি ভালো লাগে এই আলু। এত আলু খেতে ভালোবাসি, এত বড় মাংসটা। একটুকু চিকেন, একটা কাঁচা লঙ্কা, ব্যাস। এমন ধোঁয়া উঠছে দেখছে, এটা আমার এই ধোঁয়া ওটা ভাত, ধোঁয়া ওটা তরকারি, গরম খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু মেহার বাবা তখন খুব দেরি করে খাবার খায়, সেই 4:30 5টার সময় একবারই খাবার খায়। মানে ও আপনার ব্রেকফাস্ট নেয়, দিয়ে লাঞ্চ আর ডিনারের মাঝখানে একটা খাবার খায়, যাতে একটা মিলও স্কিপ করতে পারে। সারাদিন বসে বসে কাজ, তো তো ওয়েট বেড়ে যাচ্ছে বেশি। কিন্তু 4টে 5টা অবধি আমি আবার থাকতে পারি না, আমার খুব খিদে পেয়ে যায়। চল দুটো খেয়ে নিই। ওকে, থ্যাংক ইউ। এই যে আপনাদের মানিকদাও চলে এসেছে। দুপুরে আজকে চিকেন আর রাইস। আজকে পেঁয়াজ চেয়েও না, আজকে পেঁয়াজ নেই, মোটামুটি সবজিপাতি সবই বাড়ন্ত, যেতে হবে বিকেলে বাজার। শুধু পেঁয়াজ নয়, আলুটাও আনতে যেতে হবে, আলু পেঁয়াজ সবই মোটামুটি শেষ। আলু পেঁয়াজও নয়, আরো জিনিসপত্র আনতে হবে। ছেলেটা সাইকেল ঠেকে আছে, ওটা আনতে হবে। দাঁড়াতো দুদিন, কোনো দিকে খেয়াল রাখে না, কিছু রাখে না। ইটস ওকে, ও তো ইচ্ছে তো হবে, কিছু করেনি, গেছে গেছে। এক্ষুনি $100-150 খাচ্ছে, এই কয়েক মাস আগেই কেনা হলো। ঠিক আছে বলো, দুদিন পরে তো কিনে নিতেই হবে, এমনি তো হাইটটাও বেড়ে গেছে, তো ঠিক আছে। তো বাচ্চাদের পিছনে দৌড়ে বেড়ায় সাইকেলটা না থাকলে।
অন্য বাচ্চারা সাইকেল চালা ওর পিছনে উঠে উঠে পড়ে। দুদিন দৌড়াক, তারপরে জিনিসপত্রগুলো তখন ও নজর এমনিতেই পিটিতে প্রচুর দৌড়াবে, এখন আর দৌড় করাতে হবে না। ও আজ না তো কাল আনতেই হবে, নিয়ে আসি চল, অত দূর সেটা কষ্ট দিয়ে লাভ কি? এত ছেলে পেলে মানে কেয়ারলেস, এইগুলোতেই মানে অসহ্য লাগে যেন। সারাটা বছর ধরে তো টিফিন বক্স আর ওয়াটার বোতল কিনতে কিনতে মানুষের জীবন শেষ, তার মধ্যে সাইকেলটাও গেল। ঠিক আছে, সাইকেলটা ও হারায়নি, স্বেচ্ছাকে তো হয়তো কেউ ভুল করে নিয়ে গেছে বা কিছু, বাট এনিওয়ে তোমার নিয়ে আনি দেরি করে। আর আমাদের এই পার্কটাতে লোকও বটে, বাবা রে বাবা। আমি আশেপাশের পার্কগুলোতেও একবার দুবার যাই বন্ধুদের সঙ্গে ইয়ে করতে, কোথাও নেই। আমাদের পার্কে যেন মেলা। গত প্রায় 4-5 দিন আগে রামা পার্কে গেছে, রামা পার্কে সাইকেল নিয়ে যায়। তো একদিনকে দেখছি ও এমনি এমনি বাড়ি ফিরছে, সাইকেল কই তোর? I didn't find it out, somebody took it. আসলে এখানে হয় কি জানেন, এই ওয়ালমার্ট, টার্গেট, এই জায়গাগুলো থেকেই তো সাধারণত সবাই সাইকেল কেনে, আর দেখতেও সব এক। মানে এমন নয় যে কেউ চুরি করে নিয়েছে, বাচ্চা তো সবাই হয়তো নিয়ে চলে গেছে। তো 3-4 দিন পার্কের আমার যাচ্ছে, ওকে বলেছি একটু চোখ রাখিস, খেয়াল রাখিস। আমিও একদিন গেলাম, কিন্তু বুঝেও তো উঠতে পারছি না যে ওটা ওর সাইকেলগুলি, একই রকম সাইকেল নিয়েই সবাই ঘুরে বেড়ায়। ঠিক আছে, চল নিয়ে আসি। আপনাদের মানিকদা আসলে এই দুঃখগুলো বোঝে। বিয়ের পরে পরে এখন যেমন ছেলে মেয়েরা টিফিন বক্স হারায়, ওয়াটার বোতল হারায়, আর আপনাদের মানিকদা ছিল টিফিন বক্স হারানো। ভাই রে ভাই, সকালবেলায় ও যখন অফিস যেত রুটি তরকারি করে যেতাম, মানে বলতে পারেন মাসে 2টো করে টিফিন বক্স হারিয়ে দিত। কত যে টিফিন বক্স হারাতো, কত যে টিফিন বক্স হারাতো। বউটাকে হারায়নি ভাগ্য, চলো। না, বউটাকে তুমি হারাতেও না, কারণ টিফিন বক্স হারালে তো বউ টিফিন বক্স কিনে এনে দিত, কিন্তু বউ হারিয়ে দিলে বউ তো আর বউ এনে দিতে পারবে না, ওই জন্য বউটাকে হারাবি। কেমন হয়েছে চিকেনটা? ভালো হয়েছে না? আমিও 2টো নিয়ে খেয়ে ফেলেছি, এত চিকেনটা ভালো গন্ধ উঠেছে। আর তুমি দেখছি সেই মিটিং করেই যাচ্ছ। আমি 2টো নিয়ে বসে পড়েছিলাম। ঠিক আছে, চলো খেয়ে নাও। ওই ওপরে গিয়ে আমার তোমাকে কনভিন্স করে এসছে না? ঠিক আছে, তো শুকনো মুখ নিয়ে বললো, কষ্ট পাচ্ছে, ঠিক আছে। দেখো আমাদের ছেলেমেয়েরা সেরকম কোনো চাহিদা করে না, যথেষ্ট ভালো সভ্য। রামা ভালোই চাহিদা করে। ঠিক আছে, একটু একটু চাহিদা, তেমন কিছু না। সন্ধ্যা এখন প্রায় 8টা, আপনাদের মানিকদার অফিস শেষ। বেরালাম এবার সপ্তাহের বাজার দোকান করতে, আর আমার যদি সাইকেল একটা পাই। না না না, বুড়ো ছেলে কাটে বসে না। এ হে, বুঝুন না, বুঝুন ওয়ালমার্টেরই প্রোডাক্ট মনে হচ্ছে দেখতে। নীল রঙের কাঠ, নীল রঙের জামা। সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছি সপরিবারে, গিয়েছিলাম একবার টার্গেটে, কিন্তু টার্গেটে খুব একটা সাইকেল পছন্দ হলো না, তাই এসেছি ওয়ালমার্টে। আগের সাইকেলটাও আমরা আমার ওয়ালমার্ট থেকে কিনেছিলাম, কিন্তু ওর ইচ্ছা যে সাইকেলটি ওর হারিয়েছে ওই একই সাইকেল দেখবো আগেও পায় কিনা, যদি না পায় তখন অন্য রঙের কিনবে। ওই লাল সাইকেলই ওর চাই। টার্গেটে ওই সাইকেল পাওয়া যায়নি, ওই জন্য ঘুরে ফিরে আবার এসেছি ওয়ালমার্টেই। ওয়ালমার্টের এইখানটা সাইকেল থাকে, তো আপনারা জানেনই, গত বছর মেহার সাইকেল কিনেছিলাম এইখান থেকেই। আর পিছন দিকটাতে থাকে বিভিন্ন রকমের হেলমেট। এখানে এসে হয়ে গেল মনটা একটু খারাপ। এই যে ওপরের দিকটা আপনাদের একবার দেখাই, সমস্ত সাইকেলগুলো এখানে রাখা আছে। আর ওর যে আগের সাইকেলটা ছিল সেই একই সাইকেল এখানে আছে, কিন্তু এইবারের লটটা নীল রঙের। গোটাটা শাড়ি দিয়ে যতগুলো সাইকেল আছে সব নীল, লাল রঙের সাইকেল নেই। এই দেখুন আমার সেই বাইকটা অনেক দিন হয়ে গেল গ্যারেজে পড়ে আছে, চার্জ দেওয়া হয়নি। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের হেলমেট আজ আর আমরা কিনবো না। বাইক যখন কিনেছিলাম তখন হেলমেট কিনেছিলাম, সেটা এখনো আছে। পুচকি বাচ্চাদের এগুলো সাইকেল, কি মিষ্টি দেখতে দেখুন, কোনোটা লাল কোনোটা গোলাপি। টার্গেট থেকে ফিরে এসেছি, কোনো জিনিস পছন্দ হয়নি। এখানে নীল সাইকেল দেখে ওর আমার পছন্দ নয়, ওর বাবা তাই এদিক ওদিক ওকে ঘোরাচ্ছে, কোনোটা যদি পছন্দ হয়। কি সুন্দর লাগছে গাড়িগুলো। আমারও এরকম একটা ছোট্ট মতো গাড়ি ছিল, মনে আছে আপনাদের, সেই নীল রঙের। পরে ওটা ডোনেট করে দিই যখন রাম অনেকটা বড় হয়ে যায়। রেখেছিলাম অনেক দিন যে আমার বোনের ছেলের জন্য নিয়ে যাব, কিন্তু যাতায়াতই এত কম হয়, সেও বড় হয়ে গেল, শেষে ডোনেট করে দিয়েছিলাম। মেহার বাবা এখানে খুঁজে চলেছে যদি কিছু ছেলের জন্য পায়। ছেলে মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুদের তো সাইকেল আছে, তারা বিকালবেলা সাইকেল চালায়, আর ও সাইকেলটা নেই বলে ও পিছু পিছু তাদের ছোটে। সেটা দেখে মেহার বাবার প্রাণে খুব ব্যথা লেগেছে। ওই জন্যই 2 দিন ওরমভাবে ছেলেকে ছুটতে দেখে আজকে এসেছি ওয়ালমার্টে, তাই সাইকেল কিনতে। জিনিসপত্রের দাম এখন এখানে প্রচণ্ড বেড়েছে জানেন। কি সুন্দর গাড়িটা করা দেখুন, কি নিখুঁত। মেহার যখন সাইকেল কিনতাম তখন $40 $50 সাইকেল পেতাম, এখন সেটা 100 পেরিয়ে যায়। মনে হচ্ছে আজ আর আমার সাইকেল হলো না, ওই জন্য ও এখানে গাড়ি দেখছে, শেষে যাওয়ার সময় এরকম একটা গাড়ি কিনে নিয়ে যাবে আর কি। তবে মেহার বাবা এখনো হন্যে হয়েই খুঁজছে, বারবার ধরে বলছেও নীল সাইকেলটাই নে না, একই রকম তো দেখতে, শুধু রংটা তো আলাদা। কিন্তু মনটি যে পড়ে আছে তার লালে, সেটি যে সে পছন্দ করে কিনেছিল।
আর দেখুন মানুষ যেটা চায় সেটা কিন্তু থাকেও। খুঁজতে খুঁজতে একদম উপরে একটি লাল সাইকেল এখানে পড়ে আছে। এটা কিন্তু এখানে থাকার কথা না, এখানে বড় সাইকেলগুলো থাকে 29 ইঞ্চি 26 ইঞ্চি, সেখানে একটি ছোট্ট মতো 20 ইঞ্চির সেই আগের লাল সাইকেলটি পড়ে আছে। মেহার বাবা গেল কোনো এমপ্লয়িকে একজনকে ডেকে আনতে, কারণ ওটা নামাতে হবে। তবে আমরা রামাকে এক্ষুনি দেখাইনি, কেন ওটা একমাত্রই পড়ে আছে আর অতটা উপরে পড়ে আছে, কোনো ডিফেক্ট আছে নাকি কি জানি। It's a ducky squishy. দেখে কেন It's so cute. কি এটা? Amazing Digital Circus. এটার বয়সটা কি লেখা আছে দেখ, 4। 4-year-olds don't watch this. This is too scary. যা, Please. কত দাম ওটা? It's so cute. এটা সত্যি কিউট। এটা কি রে? Like micro duckies. মাইক্রো ডাকিস 50 কাউন্ট। কত দাম এটা? I have no idea. এটা নিয়ে নে। ছোটবেলায় আমি এত ভালোবাসতাম পুতুল খেলতে, আর এখন সেই পুতুলের জিনিসগুলো যখন চোখের সামনে দেখি মনে হয় আরেকবার সমস্ত কিছু নিয়ে বসে পড়ি। পুতুলের পুরো একটা কিচেনের সেট, কি সুন্দর দেখতে দেখুন। রান্নাঘরের ড্রয়ার খুলছে, আর ফ্রিজটা একবার দেখুন। মানে বাচ্চাদের কি বলবো, আমার তো নিজেরই মনে হচ্ছে এই সেটটা নিয়ে গিয়ে বাড়িতে সাজিয়ে রাখি। একটা ডবল ডোরের একদম অরিজিনাল ফ্রিজের মতনই দেখতে একটা ফ্রিজ, কি সুন্দর দেখুন। আবার এখানটাতে জল বেরানোরও জায়গা আছে, ড্রিঙ্কিং ওয়াটার। নিচে আছে একটা ডিপ ফ্রিজ। এখানটা দেখুন পুরো কিচেনের সেট, মাইক্রো ওভেন আছে, ওপরে এই যে তাক দেয়া আছে, মশলা রাখার জায়গা, গ্যাসের ওভেন, হাতা, খুন্তি, মশলাপাতি সমস্ত কিছু এইটুকু জিনিসের মধ্যে এত সুন্দর করে করেছে। এমনকি হাত ধোবার জন্য এখানে একটা বেসিন পর্যন্ত আছে। আমাদের সময় এই সমস্ত জিনিসগুলো সব ছিল স্বপ্ন, জানেন। পিচ বোর্ড কেটে কেটে ছোট ছোট করে তাদের জন্য টুকটাক ব্যবস্থা করতাম। পুতুলের বসার চেয়ারেও আবার পশম লাগানো আছে, এত মিষ্টি লাগছে। রংটাও করেছে খুব সুন্দর গোলাপি। আর এইটি একবার দেখুন, পুতুলের আবার ওয়াশার ড্রায়ার। সত্যিই তো, জামা কাপড় তো তারও কাচতে হবে, পুতুল বলে কি সে আর মানুষ নয়। ওয়াশার ড্রায়ারের ঢাকনাগুলোও খোলা যাবে, কিন্তু গার্ডার লাগানো আছে তাই খোলা যাচ্ছে না। পুরো সেটটা আছে দেখুন, লন্ড্রি বাস্কেট, আয়রন বোর্ড, বিভিন্ন রকমের ডিটারজেন্ট, সমস্ত কিছু একদম পুরো সেট। তবে খেলনাগুলোর দাম আছে। এই ওয়াশার ড্রায়ারটার দাম $30, মানে প্রায় ধরুন 1300 টাকা। আর এটা তো সেই ডাক্তারি জিনিসপত্র। এই জিনিসটা কিন্তু আমরা আমাদের দেশেও পেতাম, আমাদের সময় মেলাতে গেলেই এইগুলো দেখতে পেতাম। স্টেথিস্কোপ থাকতো, ইঞ্জেকশন দেবার জিনিস থাকতো। আর এই যে এখানে একদম এক কার্ড ভর্তি সবজিপাতি। আমরাও সবজিপাতি কিনতে এসেছি, আর তাদেরও তো সবজিপাতির দরকার। আর এই জিনিসটা দেখে অসম্ভব ভালো লাগলো। এই দেখুন, পুতুলের আবার পড়তে বসার ডেস্ক। ঠিকই তো, তাকেও তো একটু পড়তে বসতে হবে বলুন, তাকেও তো মানুষ হতে হবে। তার মাই বা তাকে ছাড়বে কেন? সারাদিন সে খেলে খেলে বেড়াবে, এটা কি হয়? মানুষের শরীরটাই বড় হয়ে যায়, কিন্তু মনটা তার ছোটই থাকে। মাঝে মাঝে মনে হয় এই বড়দের সংসার থেকে 2 দিনের ছুটি নিয়ে আবার সে আগের মতো 2 দিন পুতুল খেলি। খাটটা একবার দেখুন, দেখে মনে হচ্ছে যেন একদম নিজেই শুয়ে পড়ি, এত সুন্দর করে সাজানো। ছোটবেলায় আমরা যখন আমাদের পুতুলদের খাট তৈরি করতাম, পুরনো বইগুলোকে একটার উপর একটা চাপিয়ে, মায়ের হয়তো পুরনো কোনো শাড়ির ছেঁড়া বা বিছানার চাদর, তার বিছানার চাদর হতো, তাতেই মনটা কত আনন্দ হতো জানেন। যে এটা আমার পুতুলের খাট, এটা কোনো বড়দের খাট না, আমার পুতুলের এই যে এখানে গাড়ি। উইকেন্ডে তো তাকেও একটু বেরাতে হবে, বাজার দোকান যেতে হবে, একটুখানি পার্টিতে যেতে হবে। এইটি দেখুন, পুতুলের আবার এয়ার ফ্রায়ার। কোথায় যাই, এত বড় স্টোর কিন্তু এমপ্লয়ি বড়ই কম। আমরা প্রায় 8-10 মিনিট দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো অব্দি কেউ আসেননি। তো একটি নীল সাইকেল হাতের কাছে ছিল রামার বাবা, তাই রামাকে দিয়েছে যে যা তুই একটু চালিয়ে দেখ এটা ঠিক হচ্ছে নাকি বড় সাইকেল নিতে হবে। কোথায় বাটন? বহু জিনিসপত্র এমন হয় দেখবেন আমাদের বড়দের চোখে পড়ে না, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর চোখে পড়ে। আপনাদের মানিকদা গেল সেই কাউন্টারে, সেখানে গিয়ে একজনকে খবর দিয়ে এলো, তারপর একজন এলো। অত কিছু দরকারই ছিল না। সাইকেল হেলমেট যেখানে রাখা আছে ওখানে আছে এরকম একটি লাল বক্স, ওখানে লেখাই আছে হাউ ক্যান উই হেল্প, কিভাবে আমরা সাহায্য করতে পারি। এখানে একটি বোতাম ছিল, এটা টিপলেই ওনারা চলে আসতেন। যাই হোক, চলুন, হয়ে গেছে। লাল রঙের সাইকেলটি শেষ পর্যন্ত নেওয়া হলো, একটু ওনারা ফিটও করে দিলেন। তো এবার বিল করার পালা, ওর বাবা যাক বিল করতে যাক। বহুদিন ধরে আমি একটি চন্দনের গন্ধ বেরাবে এরকম মোমবাতি খুঁজছি। আমার কাছে একটি ছিল, কিন্তু এত সেটাকে জ্বালিয়েছি সেটি শেষ হয়ে গেছে, ওইটাই খুঁজছি। কিন্তু এখানে দেখছি নেই, এখানে অন্যরকম অনেক কিছু আছে। শীতকালে এদেশের লোকজন খুব মোমবাতি জ্বালায় জানেন, কারণ যাতে ঘরদোরগুলো একটু কোজি থাকে, একটু গরম থাকে, আর তার সাথে গোটা ঘরটা যাতে একটা মিষ্টি গন্ধে ভরে থাকে। অনেক দিন পর ওয়ালমার্টে এলাম। এই ক্যাশ কাউন্টার অবধি যেতে যেতে যতগুলো জিনিসপত্র টুকটাক দেখা যায় আর কি। গরমকাল মানেই 1000 রকমের স্ট্যানলি। স্কুল খুলবে এই জন্য এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সব টিফিন বক্স, ওয়াটার বোতল রাখা আছে। টিফিন বক্স তো আমাদেরও একটা নিতে হতো। থাক, তাড়াহুড়ো করে আজ আর নেবো না, এমনিতেই তো একদিন বাজারে আসতে হবে, স্কুল খুলবে, স্কুলের প্রচুর জিনিসপত্র কেনাকাটি। আর এ তো আপনারা জানেনই, এদেশে যখন স্কুল খোলে তার আগে চলে এক মহোৎসব। প্রচুর জিনিসপত্র 2 ছেলে মেয়েরই কিনতে হবে, তখন এসে একটু দেখে শুনে নিয়ে যাব।
এই বোতলটা কি সুন্দর দেখতে দেখুন, একদম সরু, ব্যাগের সাইডে রাখতে বেশি জায়গাও লাগবে না, ভারী সুন্দর দেখতে বেশ। চলুন হয়ে গেছে, এবার বেরাই। চলো, নতুন সাইকেল চলে এসেছে। চকলেট খেয়ে না খেয়েই পিছনে হাত। ও খাবে বলে তাড়াতাড়ি বইছে। যা ক্লাসে বস তাড়াতাড়ি যা, ওর পিয়ানো ক্লাস আছে, তাই 10 মিনিট দেরি হয়ে গেল। চলো 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 ভেতরে চলো, এই যা যা চলো। কত পড়লো হ্যাঁ গো সাইকেলটা? $108, মানে $110, মোটামুটি 10,000 টাকা মতো পড়লো। যাই হোক চলুন, ছেলে খুশি, ছেলের বাবা খুশি, এই খুশি খুশি মন নিয়ে ভিডিওটাকেও তবে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।